এ যাবৎকালের সবচেয়ে রেকর্ড মাত্রায় গরম পড়েছে রাজ্যে। সূর্যের প্রখর দাহে হাঁসফাঁস করছে মানুষজন। বন্ধ হয়ে দেওয়া হয়েছে কমলমতি শিশুদের স্কুল। সবকিছু মিলিয়ে এত পরিমাণ গরমের আগে রাজ্যে মানুষ কখনো অনুভব করেনি। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গেছে প্রায় 41 সেলসিয়াস। এই তীব্র দাবদাহের মধ্যে কেমন আছে সিপাহীজলা অভয়ারণ্যের পশু পাখিরা? গরমে পশু পাখিদের জন্য কি কি ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে দেখুন এই বিশেষ প্রতিবেদন। চৈত্রের প্রখর উত্তাপ কাটিয়ে বৈশাখের আগমন ঘটেছে, কিন্তু বৃষ্টিপাতের দেখা মেলেনি এখনো। বৃষ্টির অভাবে দেশের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি রাজ্যেও রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছাড়িয়ে গেছে এবছর, যা এর আগে রাজ্যের মানুষ কখনো অনুভব করেনি। এবছর রাজ্যের সর্বোচ্চ 41 সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে। এই অসহ্যকর পরিস্থিতিতে রাজ্য সরকার কর্তৃক রাজ্যের সমস্ত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চারিদিকে প্রাণীকুল হাহাকার করছে একটু স্বস্তির বৃষ্টির জন্য। এই গরম থেকে রেহাই পাচ্ছে না জীবজন্তুরাও। বিশেষ করে সিপাহীজলা অভয়ারণ্যের ভেতরে থাকা জীবজন্তুদের অবস্থাও ঠিক একই রকম। কিন্তু এর মধ্যে অভয়ারণ্যের তরফে কিভাবে জীবজন্তুদের একটু স্বস্তি দেওয়া যায় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনা হয়েছে পশু পাখিদের খাবারের মধ্যেও বিশেষ পরিবর্তন। 24 ঘন্টা অ্যালার্ট রয়েছে অভয়ারণ্যে কর্মরত কর্মীরা। নিত্যদিন 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে স্নান করানো হচ্ছে চিতা, মেঘলা চিতা, সিংহ, ভাল্লুক সহ অন্যান্য প্রাণীদের। তাছাড়াও পাখিদের এনক্লোজার গুলিতে লাগানো হয়েছে বৈদ্যুতিক পাখা। বিভিন্ন এনক্লোজারের ছাদে লাগানো হয়েছে বাঁশের তৈরি বিশেষ রকমের ধাড়ি, সূর্য রশ্মি আটকানোর জন্য বিশেষ নেট সহ অন্যান্য ব্যবস্থাপনা। 24 ঘন্টা নজর রাখা হচ্ছে পশু পাখিদের উপর বলে জানিয়েছেন সিপাহীজলা অভয়ারণ্যের জু ডিরেক্টর বিশ্বজিৎ দাস। 8-10 বছরের মধ্যে সারা রাজ্যের সাথে ত্রিপুরাতেও একটা হিট ওয়েভ চলছে। তো সেই দিকে দেখে আমরা চিড়িয়াখানাতে আমরা একটা সতর্কতামূলক কিছু আমরা কাজ হাতে নিয়েছি অ্যানিমেলকে প্রচন্ড হাই টেম্পারেচার থেকে সেভ করার জন্য। তার মধ্যে প্রথমে হচ্ছে যতগুলো এনক্লোজার ছিল ওগুলোতে আমরা ব্যাম্বু মেড যে ধাড়ি বলি আমরা বাংলাতে, ওই ধাড়িগুলো দিয়ে দিয়েছি যাতে শেড দেওয়া যায়। তাছাড়া বিভিন্ন যে জলের ট্যাঙ্কিগুলো আছে এগুলো যাতে 24/7 জলের সাপ্লাই থাকে, ওটার জন্য আমরা একদম আর্জেন্টলি জলের ট্যাঙ্কিগুলোকে আমরা আপগ্রেড করেছি। যেখানে ওয়াটার পাইপলাইন ছিল না ওখানে আমরা আবার নতুন ইনস্টল করেছি। তাছাড়া প্রত্যেকটা অ্যানিমেলকে, বিশেষ করে কার্নিভোর অ্যানিমেলগুলোকে, লায়ন এবং লেপার্ড, তাছাড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এই 3টা স্পিসিসকে বিশেষ করে আমরা দিনে মিনিমাম 2 বার করে জলের পাইপ দিয়ে স্নান করাচ্ছি। প্লাস যে প্যাডক এরিয়া এবং নাইট শেল্টার এরিয়া ওগুলোতে আমরা কন্টিনিউয়াস 3 থেকে 4 বার আমরা জলে স্প্রে করে রাখছি যাতে রুমটা ঠান্ডা থাকে। তাছাড়া ভারতবর্ষের অন্যান্য জু যেমন মহীশূর জু, দিল্লি জু, যেমন নন্দনকানন জু, ওইখানে ওরা কি করে আইস কিউব, বড় বড় আইস কিউব নাইট শেল্টারে রেখে দেয়। তো তাতে কি হয়, নাইট শেল্টারের টেম্পারেচারটা ডাউন হয় এবং নাইট শেল্টারের ডোর ওপেন থাকে। তো অ্যানিমেলগুলো যখন বাইরের থেকে বেশি গরম হয় তারা নিজের থেকেই কমফোর্টেবল জোনে নাইট শেল্টারে যায়। এদিকে অভয়ারণ্যের চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ জানিয়েছে পশু পাখিদের খাবারেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে এই সময় বৃণভোজী প্রাণীদের খাবারে রাখা হচ্ছে তরমুজ সহ নানা রসালো জাতীয় ফলমূল। নিত্যদিন পশু পাখিদের জলের সঙ্গে খাওয়ানো হচ্ছে গ্লুকোজ, ওআরএসএল মিশ্রিত খাবার। নিয়ম করে পশু পাখিদের শরীরে তাপমাত্রাও মাপা হচ্ছে, যাতে করে তাদের শারীরিক অবস্থার উপর তীক্ষ্ণ নজর রাখা যায়। আমাদের ত্রিপুরাতে প্রচন্ড গরম শুরু হয়েছে। অবশ্যই আমাদের পশু পাখিদের অসুবিধা হচ্ছে। সেই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সিপাহীজলা কর্তৃপক্ষ বা ভেটেরিনারি অ্যাসপেক্টে আমরা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করেছি। তার সঙ্গে তার হেলথ কেয়ার রক্ষা করার জন্য যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য আমরা সবাইকে গ্লুকোজের জল, গ্লুকোজ, ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, এমনকি তার খাওয়ার সঙ্গে পর্যাপ্ত সিজনাল ফ্রুট হিসাবে আমরা তরমুজ দিয়ে দিয়েছি প্রত্যেকটা অ্যানিমেলকে, যাতে অ্যানিমেলের ডিহাইড্রেশনটা না হয়, অ্যানিমেল শুকিয়ে না যায় বা অসুস্থতা যেন না হয়, সেই জন্য আমরা পর্যাপ্ত লক্ষ্য রাখছি। সিপাহীজলার কোনো পশু বা পাখি বা কোনো প্রাণী কি এখনো পর্যন্ত গরমের জন্য অসুস্থ হয়েছে বা এরকম কিছু হয়নি এখনো। দেখুন, যেদিন আমার প্রথম কিছুদিন তো একটু বেশি ছিল, অতিরিক্ত বেশি, 40 ডিগ্রি পেরিয়ে গেছিল 40 ডিগ্রি, তখন আমরা কি করছি, অতিরিক্ত ইমার্জেন্সি বেশিছে আমরা প্রত্যেকটা বিশেষগুলো, যেমন লায়ন বা বিয়ারের ক্ষেত্রে আমরা আয়রন কি বলে বরফের টুকরো
দিয়ে দিয়েছে, অতিরিক্ত যেদিন হয়েছে। আর বাকি 6 দিন নর্মালি চলছে, কোনো অসুবিধা হয়নি, এখন পর্যন্ত আমাদের লক্ষ্য হয়নি। যদিও দেশের অন্যান্য অভয়ারণ্যগুলিতে গ্রীষ্মের এই সময়ে পশু পাখিদের অসুস্থ কিংবা মৃত্যু হওয়ার খবর থাকলেও সিপাহীজলা অভয়ারণ্যের পশু পাখিরা এখনো পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তাছাড়া সময়োপযোগী বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার জন্য সদা তৎপর রয়েছে সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষ বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।